পৃথিবী জুড়ে এখন কি চলছে? ডোনাল্ড ট্রাম্পের কূটনীতির জয়জয়কার চলছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা আনুষ্ঠানিকভাবে নেওয়ার আগে থেকেই তার কূটনৈতিক চাপ প্রয়োগ মিডিয়ায় শোরগোল তুলেছিল। গাজার যুদ্ধবিরতিতে তার ভূমিকা পৃথিবী দেখেছে। এবার তার কূটনৈতিক সাফল্যের মুকুটে কি আরেকটি পালক যোগ হবে? ইউক্রেন যুদ্ধ নিয়ে 18 ফেব্রুয়ারি সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। 16 ফেব্রুয়ারি রাতে ডোনাল্ড ট্রাম্প ওই বৈঠকের আয়োজনের দাবি করেন। 17 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার তাতে সায় দেয়। শান্তি প্রতিষ্ঠায় পুতিনের মনোভাব ইতিবাচক বলেও দাবি করেন ট্রাম্প। কিন্তু সুনির্দিষ্টভাবে আলোচনার বিষয়গুলো নিয়ে তিনি মুখ খোলেননি। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস ওই বৈঠকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। গত বছর মার্কিন নির্বাচনের প্রচারণার সময় ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। পরে ওই সময়সীমা তিনি 100 দিনে নেন। ভোটে জেতার পর যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও ট্রাম্প জানিয়েছিলেন। পুতিনের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বোঝাপড়া মসৃণ বলে মনে করা হয়। তাই ইউক্রেনে শান্তির সূর্য উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিশ্চিত করেছেন যে ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কী প্রস্তাব করা হচ্ছে তা খুঁজে বের করতে রাশিয়ান প্রতিনিধিদের একটি দল প্রাথমিকভাবে সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে। রাশিয়ান মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন আলোচনাটি রুশ মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্যও কাজে আসবে। ল্যাভরভ বলেছেন যে ট্রাম্প এবং পুতিন যার যার দেশকে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে চরম অস্বাভাবিক সময় থেকে বের করে আনতে রাজি হয়েছেন। গত 3 বছরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যোগাযোগ হয়নি বললেই চলে। রাশিয়া জোর দিয়ে বলেছেন যে তারা অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে সংঘাতের স্থায়ী সমাধান চায়। দেশটি আরও বলেছে যে ইউক্রেনকে অবশ্যই নিরপেক্ষতা, নাৎসিবাদ ত্যাগ এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে। সেই সাথে দেশটিকে আঞ্চলিক বাস্তবতাকেও স্বীকৃতি দিতে হবে। কিন্তু বাগড়া দিচ্ছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। 17 ফেব্রুয়ারি তিনি সাংবাদিকদের বলেছেন সৌদি আরবে আলোচনার সময় রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি হলে ইউক্রেন তার স্বীকৃতি দেবে না। ইউক্রেনীয় সরকার শুধুমাত্র কিয়েভের প্রতিনিধিদেরকে যুক্ত করে করা আলোচনাকে স্বীকার করবে। জেলেনস্কি আরও বলেছেন যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনার পথ রয়েছে এবং এভাবে কথা বলার অধিকারও রয়েছে। জেলেনস্কিও বুধবার সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন। তার সফরটি ট্রাম্প পুতিন আলোচনা বা মার্কিন ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠকের সাথে সম্পর্কিত এমনটি তিনি স্বীকার করেননি। তবে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।